শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি, কিন্তু একটু মনটা একটু খারাপ। যেহেতু বাবার অপারেশনটা হয়েছে আর বাবার শরীরটা একটু মাঝে মধ্যেই খারাপ হচ্ছে। কখনো ভালো থাকছে আর কখনো মাঝে মাঝে শরীরটা একটু খারাপ লাগছে। তো একটু সেই জন্য মনটা একটু খারাপ আমার। আগের দিন রাতে হঠাৎ করেই ওনার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল। তো আমরা ভেবেছিলাম মনে হয় তক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ বাবার কিন্তু খুব কষ্ট হচ্ছিল। লাস্টে ডাক্তারের কাছে ফোন করাতে ডাক্তার একটা ওষুধের কথা বলেছে, সেটা দিয়ে কিন্তু লাস্টে একটু কমেছে। আর বাড়িতে একজন অসুস্থ রুগী থাকলে তার পেছনে অনেকটা সময় দিতে হয়, আর মন মানসিকতাও কিন্তু অতটা ভালো থাকে না। সেই কারণে কিন্তু কালকে আমি ভিডিও বানাতেও পারিনি আর ভিডিও দিতেও পারিনি তোমাদেরকে। সকাল থেকেই কিন্তু ওনার পেছনে একজন না একজন থাকতে হয়, কখন কি লাগে না লাগে সেই জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দিদি কিন্তু ছিল বাবার কাছে। সকালবেলা বাবাকে চাটা করে দিয়েছে, সকালের ওষুধগুলো দেয়াই থাকে, সেগুলো দিয়ে দিদি বাড়ি চলে গেছে। আর এখন কিন্তু ও সকালবেলা উঠেই আগে কিন্তু বাবার কাছে এসছে বাবা কি খাবে না খাবে সেটা দেখতে, আর একটু গরম জলও দিয়েছে বাবা যেহেতু পায়খানাটা হচ্ছে না সেই জন্য। তারপরে ও একটু বাজারেও গেছিল, যেহেতু আজকে মাছ টাছগুলো তেমন ছিল না ঘরে। তারপরে আবার পিসিমণি ফোন করেছিল যে বড় পিসিমণি আসবে আর তার মেয়ে তার 2 মেয়ে আসবে। তো মাকে বললাম, মা আজকে আর বেশি কিছু করতে হবে না, যেহেতু বাবা কিছুই খেতে চাইছে না, যাই বলা হচ্ছে তাই না না করছে, আর ভাত খেলেও বাবা অল্প একটু সামান্য খাবে। তো বেশি কিছু করতে হবে না। মা বলেছিল 2 রকম মাছ করবে, আমি বললাম না 2 রকম এখন আর করতে হবে না, তুমি 1 রকম মাছই করো। আর যারা আসবে বাড়িতে তারা কিন্তু অনেক দূর থেকে আসবে, তো তারা কিন্তু বেরিয়েও পড়েছে। আর আসলে কিন্তু অনেকটা রাস্তায় ওরা আসবে, সেহেতু ওদের খিদে পেয়ে যাবে। তো আমি মাকে বললাম, তা আমি এদিকে ময়দাটা মেখে রাখি আর তুমি ছোলার ডালটা বানিয়ে রেখে দাও, তাহলে কিন্তু ওরা আসলে সাথে সাথে ওদের কিছু বানিয়ে দেওয়া যাবে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাবার শরীরটা একটু ভাল লাগছিল, তাই জন্য কিন্তু উঠে বসে আজকে পেপার পড়েছে। তো বাবাকে এইভাবে দেখতেই আমি অভ্যস্ত। বাবা ওই শুয়ে টুয়ে থাকলে মনটা খারাপ লাগে। বাবা যখন সুস্থ থাকে পেপার পড়ে টিভি দেখে সেটাই বেশি ভালো লাগে। আর দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ঠিক মতো শুকাতে পারছি না বৃষ্টির জন্য। তো ওই ফ্যানের নিচে রেখে রেখে একটু শুকিয়েছি, তাই জন্য জামা কাপড়গুলো এবার ভাঁজ করে রেখে দেবো। যারা আসবে মানে বড় পিসিকে আমি কখনো দেখিনি, কিন্তু বড় পিসির মেয়েকে আর তার 2 মেয়েকে আমার বিয়ের সময় আমি দেখেছি, আর এরা কিন্তু ভীষণ ভালো। দেখো কিছু কিছু মানুষ আছে না, তাদের প্রথম দেখাতেই বোঝা যায় যে তারা কিন্তু ভালো মানুষ। ভালো মন্দ কারোর মুখে লেখা থাকে না, চেহারায় লেখা থাকে না, কিন্তু তাদের ব্যবহারটাতেই বোঝা যায় সত্যি তারা ভালো মানুষ। আর আমার এদের কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন দীপা সীমা মানে হচ্ছে বড় পিসির এই পিসি, এই যে সাদা জামা কাপড় পরা এটা বড় পিসি, আর এই লাল চুড়িদার পরা এটা বড় পিসির মেয়ে। আর এই যে এটার নিচের যারা দুজন বসে আছে বড় পিসির মেয়ের মেয়ে। ভীষণ ভালো, ভীষণই ভালো এরা। আমার বিয়ের সময় এরা এসেছিল, আমি তখনই বুঝতে পেরেছি যে এরা কতটা ভালো, ভীষণই ভালো। তো এরা কিন্তু অনেক দূর থেকে এসেছে, সকাল 11টায় বেরিয়েছে। আর দেখো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 5টা বেজে গেছিলো। আর ওদের কিন্তু খুব খিদেও লেগে গেছিলো, ওরা কিছু বলছিল না, কিন্তু কি বোঝা তো যায় এত সময় বেরিয়েছে। তো আসার সাথে সাথে একটু লুচি আর মা ছোলার ডাল করেছিল তাই দিয়েছি। তারপরে দুপুরবেলা একটুখানি ভাতও খেতে বললাম, ওরা খেতে চাইছিল না, জোর করেই দিয়েছি, তো একটু খেয়েছে। আর রাত্রিবেলায় এই যে লুচি ময়দা মাখা ছিল, তো ও বললো লুচি খাবে, সেই জন্য একটু লুচি বানাচ্ছি। আর রাতের খাবারে কিন্তু ছিল ডিমের ঝোল, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর দুপুরের একটু পাবদা মাছের ঝোল ছিল, আর দিকে লুচি আর ছোলার ডাল। আর বাবা কিন্তু আজকে বেশ ভালোই ছিল, অতটাও কিন্তু শরীর অসুস্থ ছিল না। আর এরা আসাতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি এদেরকে খুবই ভালোবাসি আর এরা খুব ভালো, ভীষণ ভালো, ভীষণই ভালো। কি বলবো তোমাদের, এদেরকে এদেরকে নিয়ে যত কথা বলবো ততই কম হয়ে যাবে। এরা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। প্রথমবার বিয়ের সময় এসে এরা আমাকে এতটা আপন করে নিয়েছে, সেই কারণে এদের কিন্তু আমার মানে ভীষণ ভালো লেগেছে। তারপরে ওরা রাতের খাওয়া দাওয়ার পরে আমাদের বিয়ের অ্যালবামটা দেখছিল, তারপরে সবাই মিলে শুয়ে পড়েছি। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করবে। বাই বাই।